मिल्लत इस्लामिया हजरत बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে এতটা ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, বেলাল তুমি জান্নাতি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে দুলতে শুরু করে দিয়েছেন, ঝুমতে শুরু করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতি। বলে, হ্যাঁ তুমি জান্নাতি। ওগো নবীজি, আমি কি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাব? নবী আমার বলে, বেলাল তুমি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই না বলেছে তুমি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাবে, হযরত বিলালের ইশক ও মোহাব্বত আরো বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি উমরে ফারুকের আগে জান্নাতে যাব? নবী আমার বলে, বেলাল তুমি উমরে ফারুকের আগেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জানেরা আমার, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই না বলেছে বেলাল তুমি উমরে ফারুকের আগে জান্নাতে যাবে, বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি হযরত উসমান গনির আগেও জান্নাতে যাব? নবী আমার বলে, বেলাল তুমি উসমান গনির আগেও জান্নাতে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি নবীজি, আমি কি হযরত শেরে খোদার আগেও জান্নাতে যাব? নবী আমার বলে, বেলাল তুমি তার আগে জান্নাতে যাবে। সুন্নি মুসলমান, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলতে শুরু করে দিয়েছেন, ঝুমতে শুরু করে দিয়েছেন। নবীর দরবারে হযরত বিলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি হযরত হাসান হুসাইনের আগে জান্নাতে যাব? নবী আমার বলে, বেলাল তুমি তারও আগে জান্নাতে যাবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার কলিজার টুকরি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে যাব? নবী আমার বলে, বেলাল তুমি ফাতেমারও আগে জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জানেরা আমার, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন এ বেলাল তুমি ফাতেমারও আগে জান্নাতে যাবে, বেলালের ইশক ও মোহাব্বতের জোশ বেড়ে গেছে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বতের ছলে, ভালোবাসার ছলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনারও আগে জান্নাতে যাব? নবী আমার বলে, বেলাল তুমি আমারও আগে জান্নাতে যাবে। সুন্নি মুসলমান, যেই না বলেছে বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবে, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদম মোবারকা ধরে পড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাটা আপনি ফেরত নিয়ে নিন। ওগো নবীজি, আমি বেলাল আপনার সঙ্গে এতটা মোহাব্বত করেছি, ভালোবাসা করেছি, মোহাব্বতের ছলে, আপনার মোহাব্বতের বলে এতটা জোশ আমার চলে এসেছিল নবী গো, আমি আপনারও আগে জান্নাতে যাওয়ার কথা বলে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী আমার বলে, বেলাল তোমার রাসূল পাকের জবান দিয়ে যে কথাটা বেরিয়ে গেছে, আসমান ভেঙে জমিনে পড়ে যেতে পারে, জমিন উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু তোমার রাসূল পাকের জবান দিয়ে যে কথা বেরিয়ে গেছে, এই কথা ফিরিয়ে নেওয়া অসম্ভব। যেমনি ভাবে পৃথিবীর জমিনে গাভীর বাট থেকে দুধ দহন করার পর পুনরায় যেমন ওই দুধ বাটে ভরা যায় না, তোমার নবীর মুখ থেকে যে কথা বেরিয়ে গেছে, ওই কথাটা দ্বিতীয়বার আর ফেরত নেওয়া যায় না। আমি যেটা বলেছি সেটাই হবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছে আপনার আদনা গোলাম, আপনি হচ্ছেন আমার আকা মনিব, আমার রাসূল। ওগো নবীজি, আপনার আগে গোলাম কেমন ভাবে জান্নাতে যাবে? নবী আমার বলে, বেলাল কিয়ামতের মাঠে, হাসরের প্রান্তরে, মহা বিচারের দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলার জান্নাতে
জান্নাতে যখন আমি রাসূলুল্লাহ যাব, যে উটনের পিঠে চড়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব, ওই উটনের লাগাম ধরে টানতে টানতে তুমি বেলাল গোলাম হয়ে আগে জান্নাতে যাবে, আমি তোমার রাসূল তোমার মনিব হয়ে পরে জান্নাতে যাব।